সকালের একটি ভালো চিন্তা সারা দিনটাকেই বদলে দিতে পারে। আর সেই সকালটাই যদি শুরু হয় মিষ্টিমুখ দিয়ে তাহলে কেমন হয়? সেই চিন্তা করেই আজকে সকালে বানিয়েছিলাম ক্যারামেল পায়েস এবং কেক। এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ। এই তো গতকাল রাত্রে একটা কেক বানিয়েছিলাম, এখন এটাকে কেটে নিচ্ছি। আর সকালে ঘুম থেকে উঠে তো ক্যারামেল পায়েস রান্না করেছি আর 2 পিস পরোটা ভেজে নিয়েছি। এটাই সকালের নাস্তা। আজকের ভিডিওটা আমি একটু উল্টা করে দিয়েছি, আগে নাস্তার পর্ব রাখলাম, তারপর নাস্তা বানানোর। যেহেতু কেক আর পায়েস একসাথে রেসিপি আকারে শেয়ার করব, তাই আর কি পরে শেয়ার করছি। এই যে এখন নাস্তা করে নিচ্ছি। আমি পরোটা দিয়ে পায়েস খাচ্ছি, ভাবা যায়। আসলে আমার মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ, এটা আমি যে কোনোভাবেই খেতে পারি, হোক সেটা রুটি, পাউরুটি বা কেক। এই যে এখন কেক দিয়েও খাচ্ছি। আসলে এটা এত মজা হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। আর আমার মতো কে কে এমন আছেন যে পাউরুটি রুটি দিয়ে পায়েস খান, জানাবেন অবশ্যই। আর এই রেসিপিটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আপনারা পারফেক্ট ক্যারামেল পুডিং পায়েস বানাতে পারেন। এই তো আমি এখানে দুধ ভালো করে জাল করে নিয়েছি, এখন এটাতে 2টো এলাচ দিয়ে দিলাম। আর আসলে আমার মাঝখানে ভিডিও করতে মনে ছিল না, যে কারণে আমি চাউল দিয়ে দিয়েছিলাম। আর চাউলটা প্রায় সেদ্ধও হয়ে এসেছে, এখন এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর যখন চাউল ফুটে যাবে তখনই কিন্তু চিনি দিবেন। এর আগে চিনি দিলে কি হয়, চাউলটা ফুটতে অনেক সময় লাগে। এই তো দুধ যখন এমন ঘন হয়ে আসবে, তার মানে চাউলটা অনেকটাই ফুটে গিয়েছে। তো আমরা পাশের চুলায় ক্যারামেল তৈরি করে নিব। এই তো এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করছি, বেশি করছি না, যেহেতু পায়েসে চিনি দেওয়া হয়েছে এর আগে। আর এটাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিছুক্ষণ এভাবে রেখে দিলে দেখবেন এমনিই ক্যারামেল হয়ে যাচ্ছে। আর একটু পাতলা করে ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করবেন, এটা তো আর পুডিং বানানো হচ্ছে না। এই তো দুধ যখন এরকম ঘন হয়ে যাবে তখন আর কি ক্যারামেলটুকু ঢেলে দিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? এটা কিন্তু খেতে অনেক মজা, দেখতে অনেক ভালো লাগে, কালারটা আর কি অনেক সুন্দর। আর এটা হচ্ছে যতই জাল হতে থাকবে কালারটা ততই আর কি গাঢ় হতে থাকবে। ক্যারামেল ঢেলে দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবেন, নাড়া বন্ধ করা যাবে না। আর কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন দুধটাও ঘন হয়ে এসেছে অনেক, এবং হচ্ছে কালারটাও অনেক সুন্দর এসেছে। তো এই যে দেখেন কালারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, আর এখানে তো দেখেন অনেক সুন্দর একটা কালার এসেছে, তাই না? আমি এই পর্যন্তই রেখেছি, আমি হচ্ছে আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে, যে কারণে আমি এমনই রাখছি। আর খুব বেশি ঘন করছি না, এখন এটাকে আর কি পরিবেশন করার পালা। এই তো আমি একটি মাটির পাত্রে ঢেলে নিচ্ছি। আর যেহেতু মাটির পাত্রে ঢালছি তাই আর কি বেশি পাতলা রাখছি, কারণ মাটির পাত্রে রাখলে আর কি অনেকটাই শুকিয়ে যাবে। আর এই যে একটু কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে পরিবেশন করছি। এই যে রেডি আমার ক্যারামেল পায়েস। আর এখন আমি আপনাদের সঙ্গে কালকে রাত্রে যে কেকটা বানিয়েছিলাম ওটাই আর কি শেয়ার করছি। এই তো এখানে ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমের হলুদ অংশটুকু আলাদা করে রাখবো। আমি যেহেতু 2টো ডিমের কেক বানাবো, তাই দুটোই এভাবে আর কি করে নিচ্ছি, হলুদ অংশ এবং সাদা অংশটুকু আলাদা করে রাখছি। এতে ডিমের ফোমটা অনেক ভালো হয়। এই যে এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে আর কি বিট করে নিব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার বা হচ্ছে ব্লেন্ডারও করতে পারেন। এটাতে এত তাড়াতাড়ি হয়, কয়েক সেকেন্ডের মধ্যে অনেক ফোমি ফোমি হয়ে যায়। তো আমার তো এটা করতে খুব ভালো লাগে। এই তো কিছুক্ষণ বিট করার পরে এখন চিনিটা অ্যাড করে দিব। আর চিনিটা বারে বারে অ্যাড করলে আর কি ভালো হয়, তো আমি একবারে অ্যাড করছি না, আমি কিছুক্ষণ পর পর চিনি অ্যাড করছি এবং ফোম করছি। এইভাবে আর কিছুক্ষণ ফোমি ফোমি করে যখন একটা স্মুথ ভাব আসবে, এই যে এমন, তখন আর কি হলুদ অংশটুকু অ্যাড করব। হলুদ অংশটুকু অ্যাড করে আর কিছুক্ষণ বিট করে নিব। বেশি বিট করা যাবে না, বেশি বিট করলে আবার ওভার ফোম হয়ে যাবে। আর ওভার ফোম হলে জানেন কেকটা বেশি ফুলতে ভালো হবে না। আর আমি যেটা করি এই ওভার ফোমই করে ফেলি, তো ব্যাপার না, আজকেরটা অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। এই যে যখন এরকম একটা স্মুথ ভাব আসবে সে পর্যায়ে আর বিট করব না, এই পর্যন্তই রেখেছি। দেখেন কত সুন্দর স্মুথ হয়েছে, তাই না? এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার, আর ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম, ওটার ক্লিপস নিতে মনে নেই। আর 1 প্যাকেট গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এই যে এখন একদম আলতো হাতে ধীরে ধীরে এগুলোকে মিশিয়ে নিব। আর হচ্ছে একদম আলতো হাতে মাখাতে হবে, কারণ যদি ডিমের ফোমটা ভেঙে যায় তাহলে কিন্তু কেকটা ফুলবে না। আমি এই পর্যায়ে একটু তেল অ্যাড করে দিলাম, এটা আমার আগে দিতে মনে ছিল না। তো এই যে এখন তেল অ্যাড করে দিয়ে আবার হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন কতটা স্মুথ হয়েছে, ডিমের ফোমটাও কিন্তু ভাঙেনি, একদম যেমন ফোমি ফোমি ছিল এমনই রয়েছে। এই যে এখন একটা বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, এখন এটাতে আর কি ঢেলে দিচ্ছি। অনেক লাম্পস থেকে গিয়েছে, তো ব্যাপার না, যেহেতু আমরাই খাবো, বাসার জন্যই বানিয়েছি। আর এই যে ভিতরে কোনো বাবলস আছে নাকি এভাবে বের করে দিচ্ছি। এখানে আমি 10 মিনিট আগেই বালিটা গরম করে রেখেছিলাম। আর বালির উপরে কেক বানালে কি হয়, কালারটা অনেক সুন্দর আসে, যেটাতে পানির উপরে বানালে হয় না। তো আমি কেক বানালে সবসময় বালির উপরেই দিই। তো এই যে দেখেন 30 মিনিট পরে কেকটার এই অবস্থা, মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। এটা এখনও পুরোপুরি হয়নি,
তো আমি এটাকে আরও 10 মিনিটের জন্য আর কি হতে দিয়েছিলাম। এই যে 10 মিনিট পরে কত সুন্দর একটা কালার এসেছে দেখেন, মনে হচ্ছে উপর দিয়ে আর কি চকোলেট কেক, কিন্তু না, এটা তো ভ্যানিলা। এই তো কেক ঠান্ডা হওয়ার পর আর কি আমি মোল্ড আউট করে নিচ্ছিলাম। আর যেহেতু আমি 2-3 বার আর কি ঢাকনা খুলে চেক করেছিলাম কেকটা হয়েছে কিনা, তাই একটু চুপসে গিয়েছে, তারপরেও এতটাও চুপসায়নি, কেকটা অনেক নরম হয়েছিল। এই যে এখন দেখবেন কতটা সফট, অনেক নরম তুলতুলে হয়েছে। আসলে নিজের বানানো কোনো জিনিস যদি পারফেক্ট হয় তখন যে কী আনন্দ লাগে, তাই না? অনেক আনন্দ লাগে। তো আমারও তখন সেই মুহূর্তে অনেক খুশি খুশি লাগছিল, আমি বারবার দেখছিলাম যে কত সফট হয়েছে। এই তো আমার কেক রেডি। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।